পাহাড়ে বিশেষ করে কালকে যারা বন্যায় মারা গেছে, মানে ম্যানমেড বন্যায়, পরিকল্পিত বন্যায়, জল ছাড়ার জন্য এবং অতি দুর্যোগ, অতিবৃষ্টি সারা ভারতবর্ষের প্রতিটি জায়গাতেই হচ্ছে। উত্তরাখণ্ড থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, ইউপি থেকে শুরু করে, আর বাংলা তো নৌকার মতো, সব জলটা বাংলার মধ্যে এসে জড়ো হয় জিওগ্রাফিক্যালি। যদি ফরাক্কাটা ড্রেজিং করতো, যদি কলকাতা পোর্ট ড্রেজিং করতো, যদি হলদিয়া ড্রেজিং করতো, যদি ডিভিসি, পাঞ্চেত, মাইথন তারা ভালো করে যদি পলিগুলোকে সরিয়ে দিত, তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। অনেকটা জল ধারণ করবার ক্ষমতা তাদের থাকতো। তা সত্ত্বেও আপনাদের মনে রাখতে হবে, আমরা 5.5 লক্ষ পুকুর কেটেছি নতুন করে, 500 চেক ড্যাম করেছি, তাতেও কিন্তু অনেকটা জল আমরা সংরক্ষণ করতে পারছি। কিন্তু গঙ্গা সংস্করণ হয় না। গঙ্গা সংস্করণ নামে অত নমামি গঙ্গা, কত মুখে মুখে বাত, বড় বড় বাত, দিলকা বাত, ভাষণ চলেছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। যে টাকা ভোটের টাকায় ঘুষ দেয় বিজেপি দল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে টাকায় ওরা ইলেকশন কমিশনকে পলিটিক্যালি কাজে লাগিয়ে, এজেন্সিকে কাজে লাগিয়ে ইলেকশনের আগে ঘুষ দেয়, সারা বছর কিন্তু দেয় না এই টাকাটা। আমাদের উন্নয়নের টাকাটাও গ্রামীণ রাস্তা থেকে শুরু করে, 100 দিনের কাজ থেকে শুরু করে, বন্যার টাকা থেকে শুরু করে, রাস্তাঘাটের টাকা থেকে শুরু করে, বাড়ি নির্মাণের টাকা থেকে শুরু করে সব বন্ধ। সর্বশিক্ষা অভিযানের টাকা থেকে সব বন্ধ। এর মধ্যে জিএসটি আপনারা জানেন, যদিও এটা আমরা চেয়েছি মানুষের জন্য, কিন্তু 20,000 কোটি টাকার জন্য জিএসটির আমাদের রেভিনিউ লস হয়েছে। এমনিতেই 1,85,000 কোটি টাকার মতো আমরা পাই সেন্ট্রাল থেকে, আমাদের দেয়নি। তাছাড়াও আরও 20,000 যুক্ত করুন। এই টাকাগুলো আমরা কোথা থেকে জোগাড় করব? তাও মামাটি মানুষের সংসার কোনো রকমভাবে আমরা চালাচ্ছি, মানুষের আশীর্বাদে, সহযোগিতায়, দোয়ায়, জোহারে, সকলের প্রার্থনায় এবং মানবিকতার স্বার্থে কখনো আমাদের কোনো কিছুর অসুবিধা হবে না। সন্দেশখালীতে আপনারা দেখেছিলেন কতগুলো ঘর বাড়ি ভেঙে গেছিল একটা লোকাল ঝড়ে, পরের দিনই তৈরি করে দিয়েছে। এবং সেখানে পুলিশকে আমি থ্যাঙ্কস দিচ্ছি যে ওরা কাজটা ইনিশিয়েটিভ নিয়ে করেছে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে। আমি এই পরিবারগুলোর জন্য, যারা মারা গিয়েছেন 23 জন, 18 জন দার্জিলিং, মিরিক, কালিম্পং, মিরিকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, এবং নাগরাকাটায় 5 জন মারা গেছেন। এই 23 জনের রিপোর্ট আমাদের কাছে এখনো পর্যন্ত আছে। তাদের প্রত্যেক পরিবারকে আমরা 5 লাখ টাকা করে, যদিও আমি জানি জীবনের বিকল্প কখনো টাকা হয় না, কিন্তু যে চলে যায় তার পরিবার তো রয়ে যায়। পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য এটা আমাদের সামান্য কন্ট্রিবিউশনও বলবো না, সামাজিক কর্তব্য। 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন দেওয়া হবে এবং প্রতি পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরিও দেওয়া হবে, যাতে পরিবারগুলো নিজের পায়ে দাঁড়াতে পারে, কারো মুখোপেক্ষী হয়ে থাকতে না হয়।